অর্থনৈতিক সমস্যা শিক্ষিত মধ্যবিত্তদের দাম্পত্য জীবনের অশান্তির আরও একটি বড় কারণ। শুধু স্বামীর রোজগারে স্ত্রী সন্তুষ্ট নন, চাহিদা মানুষের জীবন সংগ্রামকে আরও জটিল করে তুলেছে। যদিও এই কথা সত্যি যে জিনিসপত্রের এই দুর্মূল্যের বাজারে শুধু একজনের রোজগারে অনেক ক্ষেত্রেই সংসার চালানো সম্ভব নয়। মেয়েরা তাই ঘরের পৃথিবী ছেড়ে বাইরের পৃথিবীতে বেরোয়। স্বামীকেও অনেক সময় স্ত্রীর রোজগারের ওপর খানিকটা ভরসাও রাখতে হয়। নিম্ন মধ্যবিত্তদের ক্ষেত্রে তো এটি অপরিহার্য। উচ্চ মধ্যবিত্তদের ক্ষেত্রে স্ত্রীর রোজগার ছাড়া যে সংসার চলে না তা নয়, কিন্তু চাহিদা বেশি থাকায় তারা কিছুতেই যেন সম্পূর্ণ হতে পারেন না। তাই স্ত্রীও রোজগার করেন। শুরু হয় অন্তর্দ্বন্দ্ব, কে কার চেয়ে শ্রেষ্ঠ তার লড়াই। অন্ধ অহংবোধ আচ্ছন্ন মানুষ বিপরীত দুই শত্রু শিবিরের বাসিন্দা হয়ে সমাজ জীবনে স্বামী স্ত্রী পরিচয়ে আবদ্ধ থেকে আরও যেন ক্ষত বিক্ষত হন। হয়তো প্রতিকারের উপায় হিসেবে একদিন বেছে নেন আইনতভাবে ছাড়াছাড়ির পথও। দাম্পত্য জীবনের এই ভয়াবহ পরিণতির শিকার হয় তাদের শিশুরা। তাদের মন যেন ঘড়ির পেন্ডুলামের মতো দোলে। তারা মায়ের পক্ষ নেবে নাকি বাবার পক্ষ নেবে। ডিভোর্সি বাবা মায়ের সন্তান অত্যন্ত অসহায় বোধ করে। তারা অধিকাংশ ক্ষেত্রেই দুর্বল মনের অধিকারী। তারা যখন বড় হয়ে জীবনে প্রতিষ্ঠিত হয় তখন তাদের জীবনেও দেখা যায় স্কিজোফ্রেনিয়া রোগ। তাদেরও দাম্পত্য জীবনে ঘূর্ণিঝড় বয়ে যায়। অতএব উচ্চ চাকুরিজীবী কিংবা উচ্চ মধ্যবিত্ত অথবা শিক্ষিত মধ্যবিত্ত যাই বলি না, আজ তাদের ভাববার দিন এসেছে। আত্মশোধনের মধ্য দিয়েই তারা সমস্যার সুরাহা করতে পারেন। সারদা দেবীকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রশ্ন করেছিলেন, তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ? মা উত্তর দিলেন, আমি তোমার ইষ্ট পথে সাহায্য করতে এসেছি। এই যে মনোভাব আজকের যুগে অত্যন্ত প্রয়োজন। সারদা দেবী যে শুধু শ্রীরামকৃষ্ণকে সহযোগিতা করে গেছেন তাই নয়, শ্রীরামকৃষ্ণ তাকে যোগ্য সম্মান করেছেন। তিনি বলেছেন, ও সারদা, সরস্বতী জ্ঞান দিতে এসেছে। আরও বলেছেন, ও আমার শক্তি। স্ত্রীর প্রতি এই যে শ্রদ্ধা আজকের তথাকথিত আধুনিক যুগের সমস্যা জর্জরিত মানুষের কাছে এক পরম উদাহরণ। অন্যদিকে স্ত্রী যে স্বামীর যথার্থ সহধর্মিণী, জীবন সঙ্গিনী, সে কথাও ঠাকুর শ্রীরামকৃষ্ণ বুঝিয়ে গেলেন তাকে কঠিন দায়িত্ব দিয়ে। কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। কলকাতা মানে জীবের কলকাতা। জীব জগৎ অর্থাৎ যারা অজ্ঞান অন্ধকারে ডুবে আছে তাদের দেখার দায়িত্ব দিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। মাকে এই যে লোকশিক্ষার দায়িত্ব দিয়েছিলেন, মা তা গভীর নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন। নিজের দেহত্যাগের আগে ঠাকুর মায়ের মধ্যে যে ত্রিশক্তি লুকিয়ে ছিল তার বোধন করে গেছেন। কি সেই শক্তি? মাতৃশক্তি, জ্ঞান শক্তি,
গুরু শক্তি। আজকের যুগে কি পৃথিবীর কোন যুগে কোন কালে এর তুল্য দাম্পত্য জীবনের উদাহরণ পাওয়া গেছে? কেউ বলতে পারেন সারদা মায়ের মধ্যে ঈশ্বরের মানবী রূপে আবির্ভাব? আমরা তো সাধারণ মানুষ, আমরা কি করে তার আদর্শ এমন করে গ্রহণ করতে পারব? উত্তরে বলবো, ঈশ্বরের মানব রূপ তো মানুষকে পথ প্রদর্শন করতেই। তাই আমাদের চেষ্টা করতে হবে, নিজেদের তৈরি করতে হবে, ভালোবাসার অভ্যাস করতে হবে, যে ভালোবাসার মধ্যে থাকবে শ্রদ্ধা, থাকবে দায়িত্ববোধ। আমি আগেই বলেছি, আধুনিক জীবন যন্ত্রণার আরেকটি বড় কারণ হলো চাহিদা। মানুষ নিজেদের জীবনকে বিষময় করে তোলে টাকার চাহিদায়। যখন নিজের ক্ষমতার কথা ভুলে গিয়ে অতিরিক্ত চেয়ে বসে, তখন মানুষ ভুলে যায় শুধু চাই চাই মনোভাব জীবনে শান্তি দিতে পারে না। যা পেয়েছি তারই কি মূল্য কম? এ সমস্যা কেবল উচ্চবিত্তের নয়, সমাজের সব শ্রেণীর মানুষের মধ্যেই আজ বড্ড বেশি চাহিদা। যে চাহিদা মানুষকে বৃহত্তর আমি থেকে ক্ষুদ্রতর আমিতে পরিণত করছে। কোথায় থামতে হবে কেউ জানে না, ফলত হিংসা বাড়ছে। টাকার জন্য, সম্পত্তির জন্য খুন খারাপি অন্তত 100 গুণ বেড়ে গেছে। খবরের কাগজে, আইন আদালতের পাতায় চোখ বুলোলেই তা বোঝা যায়। নীতি আদর্শ বিসর্জন দিয়ে মানুষ টাকার কালো বাজারি করছে। কিন্তু টাকাই কি শান্তির পথ? আজকের আধুনিক সমাজ সে কথা বুঝেও বুঝছে না। মানুষ কি চায় সে কথা তাকে পরিষ্কার করে ভাবতে হবে। মানুষ যা চায় তা টাকা নয়, যশ নয়, শান্তি। শান্তির পথ তৈরি হবে কিভাবে? যখন মানুষ তার চাহিদা কমাবে। তথ্যসূত্র: কণা বসু মিশ্র।